মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি। এই মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমাদের বহু যুগ ধরে অনেক তপস্যা করতে হয়েছে। আমরা প্রত্যেকেই এক একটা আত্মা, আমাদের মধ্যেই ঈশ্বরের সমস্ত শক্তি লুকিয়ে আছে। আমরা মাঝে মাঝে ভুলে যাই আমাদের নিজেদের স্বরূপকে, আর আমাদের স্বরূপকে ভুলে যাই বলেই ছোটোখাটো প্রবলেমে বিভিন্ন ধরনের টেনশন, ডিপ্রেশন, হতাশায় আমরা ভুগি এবং জীবনটা ধীরে ধীরে আমরা বিষাক্ত করে তুলি। আমাদের বাইরের এই যে খোলস, বাইরের এই যে বডি, এটা আমাদের আসল রূপ তো নয়। আমাদের আসল রূপ হচ্ছে আমরা ডিভাইন সোল, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করেন তারই অংশ আমরা। তো আজ আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে সুপ্রিম পাওয়ার, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করেন তার সাথে আমরা কানেক্টেড হব এবং তার থেকে আমাদের অন্তরাত্মা দ্বারা, আমাদের চেতনা দ্বারা, আমাদের সোল দ্বারা সেই সুপ্রিম পাওয়ারের থেকে আমরা শক্তি সংগ্রহ করব। তাতে করে হবে কি, আমাদের আত্মা যখন শক্তি পাবে, সেই শক্তি দ্বারা আমরা আমাদের জীবনে চলার পথে যে কোনো বাধাকে খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারব। আমাদের মন প্রফুল্ল থাকবে, আমাদের প্রত্যেকটা চিন্তাধারা হবে সাত্ত্বিক, আমাদের প্রত্যেকটা কার্য হবে জনকল্যাণমূলক। মেডিটেশনটা শুরু করার আগে একটু জেনে নেব, আমার ভয়েস সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যে কেউ একজন মাইক্রোফোন অন করে বলুন। ওকে, থ্যাংক ইউ। চলো, খুব সুন্দর মেডিটেশন আজকে আমরা করব। আমরা সেই সুপার পাওয়ারের সাথে মিলিত হয়ে আমাদের আত্মা এবং পরমাত্মার মিলন ঘটিয়ে সেই সুপার পাওয়ারের সাথে কানেক্টেড করে আমরা শক্তি সংগ্রহ করে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলব। চলো, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। যারা চেয়ারে বসে মেডিটেশন করছেন, পায়ের তলায় ম্যাট জাতীয় বা কাপড় জাতীয় কিছু দিয়ে দিন। ডাইরেক্ট মাটিতে পা রাখবেন না। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাতটাকে জাস্ট এইভাবে জ্ঞান মুদ্রা করে নিন। এই আঙুল সব টাচ করে আপনার কোলের ওপরে রাখুন, বা যারা শুয়ে মেডিটেশন করছেন পাশে হাতটাকে রেখে দিন। চোখটাকে বন্ধ করে নিন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো, নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি, আর সেটা আমাদের শরীরের প্রত্যেকটা রোমের মধ্যে ছড়িয়ে গিয়ে সেগুলোকে পিউরিফাই করছে। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে বিশ্বাস করেন তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। মুখের মধ্যে হালকা স্মাইলিং রাখবেন। আজকের আমরা সুপ্রিম পাওয়ারের সাথে মিলিত হতে চলেছি। জন্মান্তর ধরে
তপস্যা করার পরে আমরা এই মানব জীবন পেয়েছি। এই মানব জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা ঈশ্বর, আল্লাহ বা গডের থেকে আশীর্বাদ সংগ্রহ করব। মনটাকে খুশিতে ভরে রাখুন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আর গভীর। 5, 4, 3, গভীর, আর গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। এক পবিত্র ঈশ্বরীয় এনার্জি আপনার মাথার মধ্যে সমস্ত টেনশন, ডিপ্রেশনকে দূর করে দিচ্ছে। আপনার মাথার ভেতরে সমস্ত নার্ভ, শিরা, উপশিরা, রক্তবিন্দু ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে। ভেরি গুড। এখন মনটাকে আপনার কপালের উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন একটা পবিত্র ঈশ্বর, আল্লাহ বা গডের ডিভাইন লাভ এনার্জি, ভালোবাসাপূর্ণ এনার্জি আপনার কপালটাকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিচ্ছে। আর এই ডিভাইন লাভ এনার্জি দ্বারা আপনার আজ্ঞাচক্র ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করেছে। আপনার 2 ভ্রুর মাঝখানে যে আজ্ঞাচক্র আছে সেটি ডিভাইন লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর আপনার আজ্ঞাচক্র আরো রিল্যাক্স, আরো শান্ত, আরো আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই পাওয়ারফুল ডিভাইন লাভ এনার্জিতে আপনার কপালের যে লেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। আপনার কপালের সমস্ত রেখা, সমস্ত ধরনের ব্যাড এনার্জি, ব্যাড কর্মা, সেগুলো ধীরে ধীরে ডিলিট হয়ে যাচ্ছে। এর মানে এখন আপনি আপনার ভাগ্যকে নিজের মতো করে রচনা করতে পারবেন। আপনি আপনার ভাগ্যের রচয়িতা নিজেই। আপনার কপালটাকে সুন্দরভাবে ডিভাইন লাভ এনার্জি দ্বারা হিল হয়ে যেতে দিন। এক শান্ত, প্রেমময়, মনোমুগ্ধকর ডিভাইন লাভ এনার্জি আপনার মাথা এবং কপালকে রিল্যাক্স করে দিচ্ছে। ভেরি গুড। এখন এই প্রেমময় এনার্জি আপনার গলা, বুক, কাঁধকে ধীরে ধীরে রিল্যাক্স করে দিচ্ছে। আপনার গলার ভেতরে যদি কোনো প্রবলেম থাকে, থাইরয়েড জনিত বা আদার্স কোনো প্রবলেম, এই ডিভাইন লাভ এনার্জি সেগুলোকে গোড়ায় থেকে হিল করে দিচ্ছে। এবং আপনার গলা, আপনার ফুসফুস, আপনার হৃৎপিণ্ডকে ধীরে ধীরে শান্ত, রিল্যাক্স ডিভাইন লাভ এনার্জি দ্বারা ভরপুর করে দিচ্ছে। পুরো প্রসেসটাকে হতে দিন। এই সুন্দর,
ঈশ্বর, আল্লাহ বা গডের প্রেমময় এনার্জিতে আপনার শরীর, মন, আত্মাকে হিল হয়ে যেতে দিন। ভেরি গুড। এখন মনে মনে কল্পনা করুন, এই পিওর ডিভাইন লাভ এনার্জি আপনার হৃৎপিণ্ডকে সম্পূর্ণরূপে ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করে দিচ্ছে। আপনার হৃৎপিণ্ড থেকে, আপনার মন থেকে, আপনার অন্তরাত্মা থেকে একটা ডিভাইন লাভ এনার্জি বেরিয়ে, যেটি লাভ সিম্বলের মতো দেখতে, সেটা আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ছে এবং আশেপাশের মহল, আশেপাশের পরিবেশ, আশেপাশের মানুষজন ডিভাইন লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে আন্তরিকতা, বিবেক, জ্ঞান, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে ডিভাইন এনার্জি আপনার কোমর, পেট, থাই, পায়ের পাতা, পায়ের আঙুলকে পরিপূর্ণ করে তুলল। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর পবিত্র ডিভাইন লাভ এনার্জিতে পরিপূর্ণ। আপনার শরীরে যেখানে যা কিছু অসুবিধা, যেখানে যা কিছু স্ট্রাগল, এই ডিভাইন লাভ এনার্জি মিরাকেলভাবে সেগুলোকে অটোমেটিক্যালি হিল করে দিচ্ছে। এই পবিত্র ডিভাইন লাভ এনার্জিকে আপনার শরীর, মন, আত্মার মধ্যে কাজ করতে দিন। আর এই ডিভাইন লাভ এনার্জি যত আপনার শরীর, মন, আত্মার মধ্যে প্রবেশ করছে, আপনার মন আগের থেকে আরো শান্ত, আরো রিল্যাক্স, আরো আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে আপনি আরো শান্ত হয়ে যাচ্ছেন, আরো ধ্যানের গভীর অবস্থায় প্রবেশ করছেন। আর আপনি এই ডিভাইন লাভ এনার্জিকে ফিল করার সাথে সাথে আমার ইনস্ট্রাকশন আরও মনোযোগ সহকারে শুনছেন। আমার ইনস্ট্রাকশন যত শুনছেন, আপনার মনটা আরও গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে শরীর, মন, আত্মার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। চির শান্তি, চির রিল্যাক্সেশন। এই রিল্যাক্সেশনকে উপভোগ করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি আরো রিল্যাক্স হয়ে যাচ্ছেন। আর আপনি যত রিল্যাক্স হচ্ছেন, আপনার আজ্ঞা চক্র থেকে, দুই ভ্রুর মাঝখান থেকে একটা তীব্র সূর্যের মতো তেজালো সাদা রঙের আলোক জ্যোতি প্রকটিত হতে শুরু করছে। ধীরে ধীরে এই সাদা রঙের আলোক জ্যোতি, যেটি আপনার আত্মা স্বরূপ, যেটি আপনার চেতনা স্বরূপ, যেটি আপনার বিবেক স্বরূপ, যেটি আপনার জ্ঞান স্বরূপ, আপনার আজ্ঞা চক্র থেকে বেরিয়ে ধীরে ধীরে মহাশূন্যে, মহাকাশের দিকে পরমাত্মার সাথে মিলনের জন্য ট্রাভেল শুরু করেছে। দেখতে থাকুন, আপনার আজ্ঞা চক্র থেকে সূর্যের মতো তেজালো একটি জ্যোতির্বিন্দু, যেটি ধীরে ধীরে আপনার আজ্ঞা চক্র থেকে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। একটি তারার মতো, একটা সুন্দর জ্বলন্ত তারার মতো আপনার আজ্ঞা চক্র থেকে আপনার আত্মপ্রতিবিম্ব মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। আর এই আত্মপ্রতিবিম্ব যত মহাশূন্যের দিকে যাচ্ছে,
আপনার মন তত বেশি শান্ত, রিল্যাক্স, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। আপনার শরীর মনের মধ্যে এক অভূতপূর্ব শান্তি নেমে আসছে। এখন মনে মনে কল্পনা করুন, আপনার আত্মপ্রতিবিম্ব মহাশূন্যে একটা বিশাল বড় জ্বলন্ত তারা তার সামনে এসে দাঁড়িয়েছে। ওই বিশাল বড় জ্বলন্ত তারাটি ঈশ্বর, আল্লাহ বা গডের প্রতিবিম্ব স্বরূপ, অর্থাৎ আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলনের জন্য তৈরি। এখন আপনার পবিত্র আত্মা পরমাত্মার সাথে মিলনের জন্য তৈরি। মনে মনে কল্পনা করুন, আপনার আত্মপ্রতিবিম্ব স্বরূপ লাইটটি ধীরে ধীরে ওই যে বড় তারা বা বড় সূর্যের মতো জ্বলন্ত যে পরমাত্মার অংশ, সেই অংশের সাথে ধীরে ধীরে মিলে যাচ্ছে, মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। যখনই আপনার আত্মা ওই পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছে, তখন পরমাত্মার যাবতীয় শক্তি আপনার আত্মার মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনার অবচেতন মনের মধ্যে কিছু ডিভাইন পাওয়ারফুল থট, চিন্তাধারা ভেসে উঠছে। আপনার বিবেক বুদ্ধি জাগরিত হচ্ছে, আপনার জ্ঞান জাগরিত হচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার ওপেন হচ্ছে। এখন মনে মনে আপনি বলতে থাকুন, আই অ্যাম এ ডিভাইন সোল। আমি একটা পবিত্র আত্মা, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের মধ্যে বা ঈশ্বর আল্লাহ গডের মধ্যে যা পাওয়ার আছে, সমস্ত পাওয়ার আমার আত্মার মধ্যে আছে। আমি শরীর নই, আমি আত্মা। আমি সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করতে পারি। জন্মান্তর ধরে আমি ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকব। আমাকে বিনাশ করার ক্ষমতা কারণ নেই। আগুন আমাকে পোড়াতে পারে না, জল আমাকে ভেজাতে পারে না, বাতাস আমাকে প্রভাবিত করতে পারে না। আমি যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। ঈশ্বরের সমস্ত গুণ আমার আত্মার মধ্যে নিহিত আছে। ঈশ্বর যেমন জনকল্যাণমূলক কাজ করেন, তার সন্তানদের মধ্যে ভালোবাসা বিতরণ করেন, সেই সমস্ত গুণ আমার আত্মার মধ্যে নিহিত আছে। আমার অন্তরাত্মার শক্তি দ্বারা আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণ করতে সক্ষম। ঈশ্বরের মধ্যে যে হিলিং পাওয়ার আছে, আমার অন্তরাত্মার মধ্যেও সেই একই হিলিং পাওয়ার আছে, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমার জন্ম নেই, মৃত্যু নেই, বিনাশ নেই, ক্ষয় নেই। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমি এক বডি থেকে আর এক বডিতে ট্রাভেল করি। যেমন করে কোনো জামা পুরানো হয়ে গেলে সেই জামাকে আমরা পরিত্যাগ করে আরেকটি জামা পরিধান করি, ঠিক তেমনভাবে আত্মস্বরূপ আমি যখনই আমার কোনো বডি পুরাতন হয়ে যায়, সেই বডি ত্যাগ করে আবার অন্য একটি বডি
অন্য একটি শরীরে প্রবেশ করি। আমি লক্ষ লক্ষ বছর ধরে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। ঈশ্বর আল্লাহ গডের সমস্ত শক্তি আমার মধ্যে নিহিত আছে। পরমপিতা পরমেশ্বর যা যা কাজ করতে পারেন, সমস্ত কাজ আমি আত্মা করতে পারি, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমার শরীরের যে কোনো প্রবলেমকে আমার আত্মিক শক্তি দ্বারা আমি হিল করে দিতে পারি। এই পাওয়ার আমি পরমপিতা পরমেশ্বরের থেকে পেয়েছি। জন্ম জন্মান্তর ধরে এই শক্তি আমার মধ্যে নিহিত আছে। আমি যখনই মনে করব, তখনই এই শক্তিকে ব্যবহার করে আমার শরীরের যে কোনো প্রবলেমকে মিরাকেলভাবে সলভ করে দিতে পারি। আমার এই হিলিং পাওয়ার দ্বারা আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো মানুষকে হিল করতে পারি। যে কোনো মানুষের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারি, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। ঈশ্বর আল্লাহ গডের মধ্যে যে শক্তি আছে, সমস্ত শক্তি আমার মধ্যে নিহিত আছে, কারণ আমি ঈশ্বরের থেকে আলাদা নই। আমার শক্তি ঈশ্বরের শক্তির থেকে আলাদা নয়। আমি নিজেই ঈশ্বরের অংশ। আমি নিজেই ঈশ্বর আল্লাহ গডের একটি অংশ। মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের যে আত্মা, তার সাথে আপনার আত্মা মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং পরমপিতা পরমেশ্বরের সমস্ত গুণ, সমস্ত পাওয়ার, সমস্ত এনার্জি আপনার আত্মার মধ্যে ভরে যাচ্ছে, এবং আপনার আত্মিক শক্তি আরও বিকশিত হচ্ছে। এতদিন ধরে আপনি যে ভুল ভ্রান্ত ধারণার মধ্যে বাঁচছিলেন, যে আমি দুর্বল, আমি অসহায়, আমার জীবনে কোনো কিছু হয় না, জীবনে ব্যর্থতা হয়, আসলে এগুলো ছিল আপনার মনের ভুল। কারণ আপনার জীবনে যদি কেউ সব থেকে বড় হেল্পার থাকে, সেটা হলো আপনি নিজেই। আপনি নিজেই আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নকে সফল করতে পারেন। আপনি সুখ, শান্তি, অর্থ, প্রাচুর্য, আনন্দ, যা কিছু চান সব কিছু অ্যাট্রাক্ট করতে পারেন, কারণ আপনার অন্তরের মধ্যেই লুকিয়ে আছে পরমপিতা পরমেশ্বরের শক্তি। মনে মনে বলুন, আই এম এ ডিভাইন সোল। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। এখন আপনার অন্তরাত্মা ঈশ্বর আল্লাহ গডের যে শুভ শক্তি, তার সাথে মিলিত হয়ে আছে। তার পবিত্র এনার্জিকে আপনার অন্তরাত্মা দ্বারা রিসিভ করুন। আপনার আত্মাকে পুরো চার্জ হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন, পরমপিতা পরমেশ্বরের যে জ্যোতি, সেই জ্যোতি আপনার আত্মার মধ্যে ভরে উঠছে এবং আপনার আত্মা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এখন আপনার ওই অন্তরাত্মা দ্বারা সুপ্রিম পাওয়ারের এনার্জিকে রিসিভ করুন এবং আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার ঈশ্বর আল্লাহ বা গডকে ধন্যবাদ জানাতে থাকুন।
আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে আপনার ঈশ্বর আল্লাহ গডকে ধন্যবাদ জানাতে থাকুন। ভেরি গুড। এখন আপনার অন্তরাত্মা সর্বশক্তিমান ঈশ্বরীয় শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। ধীরে ধীরে আপনার চেতনা, আপনার অন্তরাত্মা মহাশূন্য থেকে পৃথিবীতে চলে আসছে। পৃথিবীতে আপনার ধ্যানরত অবস্থায় যে শরীর, সেই শরীরটাকে এখন আপনি ফিল করতে পারছেন। আপনার অন্তরাত্মা এখন আপনার আজ্ঞাচক্রের মধ্যে প্রবেশ করে যা যা শক্তি ঈশ্বর আল্লাহ গডের সাথে মিট করে সংগ্রহ করেছে, সেটি আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা, মাংসপেশির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর এই এনার্জি যখন আপনার শরীরের প্রত্যেকটা রোম রোমের মধ্যে ছড়িয়ে পড়ছে, আপনার আত্মিক শক্তি যখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, মাংসপেশি, শিরা, উপশিরার মধ্যে ছড়িয়ে পড়ছে, এক অভূতপূর্ব আনন্দদায়ক শ্রীহরণ, এক অভূতপূর্ব আনন্দদায়ক অনুভূতি আপনার শরীর, মন, আত্মাকে ভরে দিচ্ছে। এখন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, সুপ্রিম পাওয়ারফুল আত্মার থেকে, অর্থাৎ পরমাত্মার এনার্জি থেকে যে এনার্জি আপনি সংগ্রহ করেছেন, সেটি আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা, মাংসপেশিতে ছড়িয়ে পড়েছে। এখন থেকে আপনার প্রত্যেকটা কার্য ঈশ্বর আল্লাহ বা গডের শুভ শক্তি দ্বারাই পরিচালিত হবে। শুধু আপনি সেই সুপার পাওয়ারের উপরে বিশ্বাস রাখবেন, সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে নিজের কাজটাকে করে যাবেন। নিজের কাজে 100% সৎ থাকবেন। বাদ বাকিটা সেই সুপার পাওয়ার আপনার জন্য সমস্ত কিছু করে দেবে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, সম্পূর্ণ খুশির সাথে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 4, 5, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে স্মাইলিং ফেস নিয়ে আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। ভেরি গুড। গা হাত একটু স্ট্রেচ করে নিন। তো আজকের আমরা মেডিটেশানে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে আমাদের যেটা প্রকৃত ঘর, আমাদের যেটা প্রকৃত বাসস্থান, সেখানে আমরা গিয়েছিলাম। সাবকনসিয়াসলি সুপ্রিম পাওয়ারের সাথে মিট করে আমাদের আত্মিক যে শক্তির দুর্বলতা ছিল, সেই দুর্বলতাকে দূর করে ঈশ্বর আল্লাহ গডের শুভ শক্তিতে পরিপূর্ণ করেছি। এখন থেকে আপনার প্রত্যেকটা কাজ হবে জনকল্যাণমূলক, প্রত্যেকটা থিঙ্কিং হবে পজিটিভ, এবং জীবনে চলার পথে যা কিছুই আসুক, যা কিছুই ঘটুক, সেটাকে সবসময় পজিটিভলি দেখবেন। জীবনে কোনো বাধা আপনাকে থামিয়ে দিতে পারবে না। আপনার জীবনটা ধীরে ধীরে প্রেমময়,
আনন্দময় হয়ে উঠবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই